সম্মেলন সেই সম্মেলনের জন্য নেতা নির্বাচনের প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি। আপনারা সারাদিন ব্যাপী আপনারা ভোট প্রয়োগ করেছেন, আপনাদের নেতা আপনারা নির্বাচন করেছেন। আমরা কেবল ফলাফল প্রকাশ করব, কিন্তু ফলাফল প্রকাশের আগে আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, পার্টির বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচন প্রক্রিয়া কিছু নিয়ম নীতি অনুসরণ করে থাকে। সেই নীতি হচ্ছে যে আমরা যারা নির্বাচন করছি তারা আমরা সকলেই একটা পরিবারের সদস্য। আমাদের কাউকে কাউকে দায়িত্ব দেওয়া হয় এই পার্টিকে পরিচালনা করার জন্য একটি নির্ধারিত সময়ের জন্য। সেই কারণে এটা প্রতিযোগিতামূলক, এটা প্রতিহিংসার কোনো নির্বাচন নয়, প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন নয়, এটা একদম আমাদের আভ্যন্তরীণ নির্বাচন। সেই কারণে নির্বাচনের ফলাফল যেটি হবে, আমাদের পার্টির সিদ্ধান্ত হচ্ছে ফলাফল ঘোষণা পরে কেউ করতালি দিতে পারবেন না, কেউ মালা পড়তে পারবেন না, কেউ বিজয় উল্লাস করতে পারবেন না, করতালি দিতে পারবেন না। এগুলো আপনাদের সবাইকে স্মরণ রাখতে হবে। হই করে চিল্লায় ওঠা যাবে না। যেইটা ফলাফল হবে মনে করতে হবে আমার এক ভাই বিজয়ী হয়েছে, আমি আগামী দিনে নেতৃত্ব দেবো। সেই কারণে কাউকে ছোট করা, কাউকে অপমানিত করা, কেউ কষ্ট পাক, এই ধরনের কোনো কর্মকাণ্ড আমরা অতীতে যতগুলো উপজেলা করেছি, যতগুলো পৌরসভা করেছি, একই নীতি অনুসরণ করেছে। আমি বিশ্বাস করি কেশবপুরের রাজনৈতিক সচেতন কর্মীরা সে দায়িত্ব পালন করবেন। আমি এখন ফলাফল ঘোষণা করছি। আমরা প্রথমেই ঘোষণা করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুরের সাংগঠনিক সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, একজন আলমগীর কবির আর একজন হুমায়ুন কবির। দুইজনই বিজয়ী হয়েছেন, দুইজনেই দায়িত্ব পালন করবেন। সভাপতি হিসাবে আপনারা জানেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের আপনাদের জনপ্রিয় নেতা আবুল হোসেন আজাদ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে। সাধারণ সম্পাদকে প্রত্যক্ষ ভোটের মধ্যে দিয়ে আপনাদের মতামতের ভিত্তিতে যা প্রাপ্ত আমরা পেয়েছি রেজাল্ট, সেটি আমরা ঘোষণা করছি। এখানে এ.কে.এম. খলিলুর রহমান 8 ভোট পেয়েছেন, জনাব মাসুদুজ্জামান মাসুদ পেয়েছে 85 ভোট, আব্দুল রাজ্জাক পেয়েছে 659 ভোট। এই ভোটের রেজাল্ট, এই ফলাফল ঘোষণা করা হলো। আগামী দিনে এই তিনজন মিলে খলিল, মাসুদুজ্জামান এবং আব্দুল রাজ্জাক সহ আপনারা সকলের নেতৃত্বে কেশবপুরে শক্তিশালী রাজনৈতিক সংগঠন গড়ে তোলেন এই আশাবাদ ব্যক্ত করে আপনারা সারাদিন ধরে পরিশ্রম করেছেন। এই কারণে আমার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল্লাহ হোসেন খোকন অসুস্থ থাকার পরেও আপনাদের ভূমিকা পালন করছে। আপনারা যশোর জেলা থেকে এসেছেন, আমাদের হাজী আনিসুল মুকুল, আমাদের জেলা বিএনপির সম্মানিত সদস্য মনি আহমেদ সিদ্দিকী বাঞ্চল, ছাত্র দলের সভাপতি জনাব রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক আমাদের বাপ্পি সহ জাতীয়তাবাদী